কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেলে আর একবার যদি ফয়সালা হয়ে যায়, তাইলে কি আবার ওই ময়দান থেকে দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে? ফেরত আসার সুযোগ থাকবে? তাহলে তোমরা কেন ফেরত আসতে চাও? তারা বলতেই শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় রব্বুল আলামিন, আমাদেরকে একবার যদি ফেরত নিয়ে যাও, দুনিয়ায় আমরা তোমার আয়াতগুলোকে অস্বীকার করে আসছিলাম, পণ্ডিতি খাতায় আসছিলাম, আজকে আমরা বুঝেছি ওই আয়াত অস্বীকার করার কারণে আজকে আটকায় গেছি। আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করি, এখানে আমরা যারা আছি, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি? কথা বলেন, করে? আওয়াজ দিয়ে বলছেন তো করি না, কিন্তু এবার একটু হিসাব মিলাই দেখি তো আমরা আল্লাহর আয়াত স্বীকার করি না করি না। আল্লাহর আয়াত আপনি কি বুঝেছেন না বুঝেন নাই? এখানে এমন লোক আছে জুমার দিনে আজান হয়ে যায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, ওই বান্দা 1:00টার সময় মসজিদে চলে যায়, জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজের পরে আবার বাড়ির দিকে রওনা হয়, আসরের সময় মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মাগরিবে আজান দেয় হাইয়া আলাল ফালাহ। যেই বান্দা আল্লাহর ডাকে জুম্মার নামাজ পড়া ফরজ মনে করলো, আল্লাহর আয়াত স্বীকার করে মসজিদে গেল, ওই বান্দা আসরে গেল না, ওই বান্দা মাগরিবে গেল না, ওই বান্দা সপ্তাহের নামাজ পড়লো না। আওয়াজ দিয়ে বলছিলেন আল্লাহর আয়াত অস্বীকার করি না, এখন বুঝে থাকলে বলেন তো জোহর আসর বাদ দেওয়ার না মুসল্লি এলাকায় আছে না? না, কথা বলেন, আছে? তাহলে আপনি আল্লাহর আয়াত যে স্বীকার করছেন বলছেন, আসলে তো আপনি বোঝেন নাই। এই মাহফিলে আসছে অনেক মহিলা, মাহফিলে আসার সময় সুন্দর করে পর্দা পুশিদা লাগায় আসছে, বোরকার কোনো ঘাটতি নাই, কিন্তু ওই মহিলায় যখন আবার মার্কেট করতে যায়, ওই মহিলায় যখন আবার বিয়ার দাওয়াত পায়, ওই মহিলায় যখন ঈদের দিন বাইরে ঘুরতে যায়, তখন উনি 2 পিস লাগায়া যায়, 3 পিস লাগায়া যায়, এমন বেহায়াপনা পোশাক পরে যায় যেইটা পরার পরে একটা মানুষ তার দিকে তাকালে গুনাহ হয়। তাহলে আপনি মাহফিলে পর্দা করে আসলেন আর ঈদের দিন বেপর্দা ঘুরলেন, মাহফিলের আয়াত স্বীকার করলেন আসারটা, আর ওই যে ঈদের দিনেরটা অস্বীকার করলেন। বুঝে থাকলে বলেন তো আল্লাহর আয়াত মানা হয়েছে না ছাড়া হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না আজকে তোমরা সব দেখে ফেলছি, রব্বানা আবসারনা, আমার চোখ দিয়ে আযাব দেখায় দেওয়া হয়েছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আমরা কান দিয়েও শুনে ফেলছি। আল্লাহর কাছে বলতে শুরু করবি, ফারজি'না, ও আল্লাহ একবার খালি ফেরত পাঠাও, কেন আবার দুনিয়ায় ফেরত যেতে চাস? না'মাল সালিহা, দুনিয়ায় থাকতে নেক আমল করতে আসতে পারি নাই, আমার হাতে অত সময় ছিল না, ধান কাটার নামে করে আমি নামাজ কাজা করে দিয়েছি, আমি আল্লাহ বয়স হয় নাই বলে আমি অমুক আল্লাহর হুকুম মানি নাই, আমি পণ্ডিতি করছি, আল্লাহ ফারজি'না, আমাকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও, না'মাল সালিহা, এবার যাওয়ার পরে দেখো কেমন ভালো কাজ করি। জিজ্ঞাসা করি ভাই, আসরের ময়দান থেকে ফেরত আসা যাবে তো? বুঝে বলেন কিন্তু? এইগুলা তো গেল জেনারেল আয়াত, কিন্তু এর থেকে যদি তপকাটা 2 নম্বরে যায়, তখনই অনেকের মধ্যে আবার হাতে ব্যথা লাগে। আছে না ভাই? তপকা 2টা কি জানেন নাকি? তপকা 2 নম্বর হচ্ছে আপনাকে যখন বলবে নামাজ ঠিক আছে, রোজা লাগবে তো, হজ করা একবার উচিত, যাকাত দেওয়া যায়, কিন্তু যদি বলে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে এই দিনকে পূর্ণতা দিয়েছেন, এই দিনের বিধানের মধ্যে আল্লাহ প্যানাল কোড দিয়েছেন, একজন যদি কেউ অন্যায় করে তার শাস্তি কি হবে, কেউ যদি কারো জমি মেরে খায় তার শাস্তি কি হবে, দেশের টাকা বিদেশে যদি পাচার করে তার শাস্তি কি হবে, কোনো মহিলার সাথে যদি ব্যভিচার করে তার শাস্তি কি হবে, এইটা আল্লাহর শরীয়তে আছে না নাই? বুঝে বলবেন আছে না নাই? এখন আপনি বলছেন ভাই আপনি আল্লাহর কাছে স্বীকার করেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবের ভিতরে যা কিছু আছে সবগুলি আমি বিশ্বাস
বিশ্বাস করি, ঠিক কিনা? বলছেন বিশ্বাস করি, কিন্তু যেই বলা হয় আল্লাহর দেওয়া অর্থনীতিতে তুমি সুদটাকে বাদ দিয়ে দাও, সাথে সাথে ওই লোকই তখন বলে এইটা মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক দুনিয়া, এখন সুদের কারবার ছাড়া চলা যায় না। এরকম বলনে ওয়ালা লোক আছে না নাই? কথা বলেন কিন্তু আছে। আমি হাজার জায়গায় উদাহরণ দিছি। এক লোক এক মুরব্বির কাছে গেছে, যাওয়ার পরে বলছে চাচা বড় বিপদে আছি, 1,000 টাকা হাওলাত দেন। বলছে হাতে টাকা নাই, সর বললাম। বলছে চাচা বড় বিপদ, বাচ্চাটার ডাক্তার দেখাবো জিয়া মেডিকেল, 1,000। বললাম হাতে টাকা নাই, ডিস্টার্ব করিস না। খানিকক্ষণ পরে বলছে মুরব্বি আমি কিন্তু না বুঝে আপনার কাছে আসি নাই, আজকে শুক্রবার 1,000 টাকা ফালান, আগামী সোমবার আল্লাহ বাঁচালে 1,250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাক কল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি, বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছি, যাওয়ার পরে 1,000 টাকা দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু বসে নাই, তোর চাষিও কিন্তু এই কাজ করতেছে, যদি লাগে তোর চাষিও কিছু দিতে পারবে, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের নামাজ জামাতে যায় ধরবো। আসরের নামাজ পড়ে আছে, মাগরিবের নামাজ জামাতে করবে। এত বড় দাড়িওয়ালা, নামাজ রোজা সব পছন্দ করে, কিন্তু এরকম সুদের কারবার করে, দাদনে টাকা লাগায়, এরকম মুসলমান নামদারি মুনাফিক আছে না নাই? আমার আল্লাহ বলতেছেন তুমি আল্লাহর আয়াতের মানে তাহলে বুঝো নাই। আল্লাহ বলছেন, বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহা, একবার ফেরত পাওয়ার সুযোগ দাও, এবার যাওয়ার পরে শুধরাই আসবো। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আগে কিছু কিছু ইমানের ঘাটতি ছিল, এইবার গেলে পাক্কা ইমানদার, ওই ময়দান থেকে ব্যাক করার সুযোগ থাকবে তো থাকবে। তাহলে এখানে কি পাইলাম? প্রথমটায় 3টা জিনিস পাইলাম। আল্লাহর আয়াত আমার মাথায় ধরুক বা না ধরুক, আমার বিবেকে কাজ করুক বা না করুক, আপনাকে তার প্রতি পূর্ণ ঈমান আনা লাগবে। যেই পূর্ণ ঈমান আনলে তবেই আপনি মুমিন, ঠিক না? 2 নম্বর, আপনাকে কখনো কখনো আল্লাহর আয়াত নিয়ে কোনো কথা বলা চলবে না। আপনার বুদ্ধিতে না ধরতে পারে, এইটা আপনার ব্যর্থতা, কিন্তু আল্লাহর বিধানে আপনার পূর্ণ ঈমান থাকা লাগবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আর 3 নম্বর, দুনিয়ার জীবন খাও দাও ঘোরাফেরা করো, ইচ্ছা মতো মোবাইল উপর থেকে নিচের দিকে স্ক্রল করো, রাত জেগে জেগে ইউটিউবে ইচ্ছা মতো ছবি দেখো। আল্লাহ বলছেন এই জন্য সৃষ্টি তোমাকে কেবল করা হয় নাই, তোমার আমলের পুঁজি বাড়ায়া আল্লাহর কাছে আসা লাগবে। এই জন্য দুনিয়া আমলের জায়গা, আপনাকে আমল করে যাওয়া লাগবে, নচেত ওই দিন জাহান্নামের সামনে দাঁড়ায়া এই পরিস্থিতির শিকার হওয়া লাগতে পারে, ঠিক না? মনে থাকবে তো এই হালত। এবার চলেন 2 নম্বর হালতের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব, এবার আপনি দেখবেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক আল্লাহর সামনে উঠতে শুরু করবে। তারা কারা? কি বলতে বলতে তারা আল্লাহর সামনে উঠবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক যাদের সামনে আযাব এসে হাজির হয়ে যাবে, ইয়াওমা ইয়ানজুরুল মার'উ, আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা দেখতে শুরু করবে ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলছেন ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, দেখে ফেলবে তার আমলনামা কি। আপনাকে বলছি একটা 5 জিবির তুমি একটা ইন্টারনেট প্যাকেজ কেন, অফার মূল্য দিছে আপনার জন্য 110 টাকা। বুঝে থাকলে মাথা খাটায় উত্তর দেন। আপনার কাছে আছে 104 টাকা 99 পয়সা। আপনি যখন পুশ করছেন, মেসেজ সেন্ড করছেন, আপনার ওই 5 জিবির প্যাকেজটা আপনি কিনতে পারবেন তো? শর্ট কত?
এক পয়সা আপনার প্যাকেজ রিটার্ন করাই দিবে। আপনাকে বলবে ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তোমার পূর্ণ টাকা নাই। আল্লাহ ভালো করে বুঝাচ্ছেন ওই দিন যাওয়ার পরে এই শ্রেণীর লোক কারা হবে। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, দুনিয়ায় থাকতে কি প্রেরণ করে আসছিল আল্লাহর সামনে পুরাটা তার সামনে দেখাই দিবেন। দেখা মাত্র আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আমার তো যাওয়ার জায়গা আমি বুঝে ফেলছি, কোথায় আমারে যাওয়া লাগবে। চিৎকার করে বলতে শুরু করবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, বড় আফসোস রে আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। এত কিছু থাকতে তুমি মাটি হতে চাও কেন? নবীজি মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলতেছেন একটা ঘটনা আছে, এমনি এমনি তারা মাটি হতে চায় নাই। আল্লাহ সবাই রে দাঁড় করাইছেন, বিচার এখনো শুরু হয় নাই। নবীর সুপারিশ দুই ধরনের হবে। কয় ধরন? একটা হবে সুপারিশে আম, ওটার দ্বারা কাফের মুশরিক বেদ্দিন সবাই উপকার পাবে। আরেকটা সুপারিশ হবে ইমানদারদের জন্য, কেবল ইমানদাররা উপকার পাবে। কাফের মুশরিকরা আল্লাহ নবীর সুপারিশ দ্বারা কেমনে উপকৃত হবে? বিচার শুরু হয় না, সব মানুষ হয়রান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে মানুষ, ত্রাহি ত্রাহি। ওই বিচার হয়ে কিছুতে একটা ফায়সালা হবে, কিন্তু বিচারই শুরু হয় না। পয়গম্বর আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা মুসা সবার কাছে দৌড়াবে, কেউ কিছু বলতে পারে না। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উঠান। নবীজি এরপর আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার কাছে আমার প্রথম আবেদন, আপনি বিচার শুরু করেন। তাহলে আল্লাহ যে বিচার শুরু করবেন সেটা তো সকলের জন্য, ওর দ্বারা কাফের মুশরিকরাও তার আম সুপারিশের অন্তর্ভুক্ত, ঠিক না? আর একটা সুপারিশ সকলের জন্য নয়, ওই সুপারিশ কেবল ইমানদারদের জন্য। নবীজি বলছেন ওই যে বিচার শুরু হবে, আল্লাহ এবার বান্দাদেরকে দাঁড় করায় দিবেন, যত বাহিমাতুল আনআম, যত পশু সবগুলা দাঁড়ায় যাবে। আল্লাহ এরপরে দেখাবেন, এই একটা ভেড়া, একটা দুম্বা, মাথার মধ্যে দুইটা বড় বড় শিং, দুনিয়ার বুকে আল্লাহ দেখাচ্ছেন। আর একটা পাশে ভেড়া ছিল, ওই ভেড়ার শিং উঠে নাই, দুইজনই খাচ্ছে, কিন্তু যেটার শিং উঠছে ও খালি গুতা দিয়া যেটার শিং উঠে নাই তারে সরায় দিছে, তার পেটের মধ্যে কষ্ট দিছে। এরকম দেখেন কিনা মাঝে মাঝে, যেইটার শিং উঠে ওইটার শিং যেটা নাই তারে গুতায়, আছে না? আল্লাহ বলবেন যেইটার শিং উঠে নাই তোর শিং উঠ, সাথে সাথে তার শিং উঠে যাবে। দুনিয়ায় যেইটারে গুতা দিছিল আল্লাহ বলবেন এবার শোধ বোধ কর, সাথে সাথে সে গুতা দিবে, দেওয়ার পরে হিসাব বরাবর। আল্লাহ সবগুলা বাহিমাতুল আনাম, চতুষ্পদ জন্তুকের পরে বলবেন তোমরা মাটি হয়ে যাও, সবগুলা মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে যার ব্যালেন্স নাই, ওই কাফেররা বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আজকে মাটি হইতাম তারে বলো ভালো হতো। আল্লাহ সাথে সাথে তাদের জন্য বলতেছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি আমার অগ্রে কি প্রেরণ করে আসছি সব পেয়ে গেছি। আল্লাহ বলছেন আজকের দিনে সেই কথা তুমি বলো, ইয়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন আজকে তোরে যে বান্দা বানবো, আজকে তোরে যে ধরা ধরবো, আজকে তোরে যে শাস্তি দেওয়া দিব, এরকম শাস্তির এরকম বান্ধন কোনোদিন কাউরে বান্ধি নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় রাখেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য বান্দা কি প্রেরণ করেছে বান্দা যেন এইটাই হিসাব করে। আমার যদি ক্ষমতা থাকতো পৃথিবীর প্রত্যেকটা বাড়ির সামনে এই আয়াতটা অনুবাদ সহ, তার ভাষায় অনুবাদ সহ লাগায় দিতাম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য পরকালের জন্য কি পাঠাচ্ছ হিসাব করো। দোকানের চিন্তা আছে, পরশির চিন্তা আছে, ভবিষ্যতের সন্তানের চিন্তা আছে, ব্যবসার চিন্তা আছে, কিন্তু কবরে যদি আজকে রাত্রে শেষ হয় দিন, কালকে কবরে কি উত্তর দিব, কি ব্যালেন্স পাঠালাম, এই চিন্তা আমাদের জীবনে নাই। আল্লাহ বলতেছেন নবী আমার ওই দিন যাওয়ার পরে 23 বিপদে এমনি এমনি পড়বে না, তাদের বিপদ তো শুরু থেকে শুরু হয়ে যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল
আল্লাহ বলছেন আমল নামা বাম হাতে দিলে সে বলতে শুরু করবে, যদি আমাকে কিতাবই না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবই না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুই সব শেষ হয়ে যেত, কতই না ভালো হতো। কেন কিতাব দেওয়ার সাথে সাথে এই কথা বলবে কেন? আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ আমাকে জানাইছেন, ভালো করে বোঝেন, কিতাব দেওয়া হবে দুই ভাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে কিতাব দেওয়া হবে সাথে সাথে সে আনন্দিত হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই যে গরুর বাচ্চা যখন 3 দিন 4 দিন বয়স হয়, ও যে কি জন্য লাফায়, লাফাতে লাফাতে বিছনায় উঠে যায়, লাফাতে লাফাতে চুলার মধ্যে চলে যায়, পালার উপরে উঠে যায়। হাতে আমল নামা পাইয়া আত্মীয় স্বজনকে দেখাতে যাবে, দেখো 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 আমার আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিছে। ফেরেশতারা ধরে নিয়ে আসবে, এত লাফানোর দরকার নাই। শোনো শোনো আল্লাহ কি বলছে তোমাদের জন্য, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, আল্লাহ স্বয়ং তোমাদের জন্য সালাম দিয়ে দিছে। আরো তোমাদের অফার আছে, আগে আসো 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 শোনো। কিন্তু যেই না বাম হাতে আমল নামা দেওয়া হবে, তারা কেন বলতে শুরু করবে, লাম উতা কিতাবিয়া মা লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমাদের মৃত্যুই শেষ হতো, যদি হিসাব না হতো, যদি আমল নামাই না দিত, তাহলে ভালো হতো। কেন এই কথা বলবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন এই কথা তো এমনি এমনি বলবে না, এইটার একটা কারণ আছে। নবী বলছেন যার বাম হাতে আমল নামা দেওয়া হবে, এরকম নয় ডাক দিলাম আর বাম হাতে দিয়ে দিলাম, না না না, ফেরেশতারা তার হাতটা বাম দিয়ে পিছন দিকে নিবে, বক্ষকে ভেদ করায় দিবে, দেওয়ার পরে সামনের থেকে কলিজা ভেদ করে হাত ভেদ করে দিবে। যেই না তার হাত সামনে আসবে, নিজের বক্ষ ছিঁড়ে ও চিন্তা করবে এর থেকে মৃত্যু হয়ে যাওয়া ভালো, এর থেকে হিসাব না হওয়া ভালো, ডাইরেক্ট জাহান্নামে যাওয়া ভালো। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ান্না মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যারা আমলনামা পেছন থেকে দেওয়া হবে, খুঁজবে আমাকে কে হেল্প করতে পারে, কে আমাকে বাঁচাতে পারে, বাঁচানোর কোনো লোক নাই। বুঝে থাকলে বলেন ভাই, কিয়ামত তো হয় নাই, আমলনামা তো ডান হাত বাম হাতে আসে নাই, তাহলে বাম হাতে আমলনামা ওয়ালা ওই দিন যে চিৎকার করবে আল্লাহ জানায় দিলেন। অপরাধটা কি? একটাই অপরাধ, আগামীকালকের হিসাব করে, কিয়ামতের হিসাব করে জীবন চালায় না। ও মুরব্বী, বয়স তো 60 হয়ে গেল রে বাবা, আপনার মুখের দাড়িটা এখনো বড় হলো না কেন? কেন আপনার দাড়িটা বড় হয় না? বলে আমার বউ পছন্দ করে না, বেটির বিয়া হয় নাই, শয়তান আপনাকে ধোকার মধ্যে ফেলাই দিয়ে রেখে দিছে। জোহরের নামাজটা পড়লেন না যে চাচা, কয় মাঠে কাটা কাটা রে বাপ, এই শহরের সময় যদি ধান কাটা তুই একবার উঠি আবার মাঠে যাইতে পারবো নাকি? মুরব্বী মাল খাচ্চা দিয়ে আল্লাহরে টাইম দেখায়, আল্লাহর দেওয়া টাইমে আল্লাহরে টাইম দেখায়, আল্লাহর দেওয়া ক্ষেতের মধ্যে আল্লাহরে টাইম দেখায়। নামাজে আসে না তরুণ, নামাজে আসে না, আল্লাহরে মানে না, বাপ মারে শ্রদ্ধা করে না, মুখ দিয়ে কথা বললেই মিথ্যা বাদ দেয় না। এখন পর্যন্ত 3 জন এক জায়গায় হলে গীবত গিল্লা বাদ দেয় না, কোন রকম ভবিষ্যতের ভাবনা নাই। তুমি কি দেখো নাই কত বাপ তার লাশ নিয়ে সন্তানের কবরে নামায় দিল, কত দাদা বেঁচে থাকতে নাতিরে কবরে নামালো, দেখো না? ইবনে সিনা হাসপাতালে গেছি, পাগল হয়ে গেছে একজন, কানতে কানতে ফিট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, মাছির মধ্যে পড়ে পড়ে গড়াগড়ি খায়। কি হয়েছে রে? অনেকেরই তো অনেক মারা যায় লোক, এই তাজা লোকটা এত বেশি আফসোস করে কেন? বলে হুজুর আর বলেন না, এই লোক তো সেই লোক 12 বছর বিয়ের পরে বাচ্চা হয় না, 12 বছর বাচ্চা হয় না, পর পর 5 বার হজে গেছে, খানায় কাবায় সিজদায় পড়ছে, কাবার গিলাপ ধরে বলছে আল্লাহ একটা সন্তানের আলেম বানাবো নিয়ত করছিলাম রব,
একটা বাচ্চা দে আল্লাহ, দে আল্লাহ, দে 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 দে। আল্লাহ তার ডাক শুনছে। 12 বছর পরে তার একটা সন্তান হয়েছে। ওই সন্তানের বয়স 12 বছর হয়েছে। কেমন মায়ার সন্তান। হঠাৎ করে জ্বর উঠছে। ঢাকার দিকে প্রচুর পরিমাণ ডেঙ্গু। ডাক্তারের সাথে কথা বলছে আদরের ধন, জ্বর উঠছে। বলতেছে একটুখানি ব্লাড টেস্ট করে নেন, ভয় পাওয়ার কিছু নাই। সন্তান লাফাতে লাফাতে বাপের সাথে হাত ধরে ধরে ব্লাড টেস্টের জন্য গেছে। 109 নম্বর রুমের মধ্যে যাইয়ে রক্ত পরীক্ষা করছে। করার পরে হাতের মধ্যে টেপ লাগায় হাত এরকম করে ধরায় দিছে। বাপের ডান হাত ধরে আবার লাফাতে লাফাতে যেই না হাসপাতালের গেটে আসছে, ধপ করে বাচ্চাটা পড়ে গেছে। কথা নাই বার্তা নাই, ওখান থেকে এমার্জেন্সিতে নিয়ে যাইতে দেরি 1 মিনিটের মধ্যে বাচ্চা দুনিয়ার থেকে চলে গেছে। বাপ পাগল হয়ে গেছে, বাপ পাগল হয়ে গেছে। কোন সময় ডাক আসবে কেউ জানি না, এই কথা সবাই জানে। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে এই কথাই আবার বান্দা বলে আল্লাহর কাছে আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমার জীবনের জন্য কিছুই তো পাঠাতে পারি নাই। ওই দিন ঘটে নাই, কিন্তু আল্লাহ আজকে সতর্ক করে দিচ্ছে, সাবধান হও। আলোচনা হলে রাজনীতির আলোচনা, আলোচনা হলে ভোটের আলোচনা, আলোচনা হলে ভোট হবে কি হবে না, কি হবে না হবে, এই চিন্তায় কোনো শেষ নাই। কিন্তু আপনি একবার ভেবে দেখলেন না, 12 বছর বয়সে 10টা সূরা মুখস্থ করছিলেন, 60 বছর বয়স হয়ে গেছে 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই, সানার অর্থ জানে নাই, দোয়া কুনুত ছাড়া বেতেরের নামাজ পড়তেছে, মানুষের জানাজার পিছনে দাঁড়ায়া জানাজার দোয়া জানে না, আর দুনিয়ার ফুটানি মারে গল্প মেরে বেড়ায়। ইমানদারের অবস্থা এরকম। আলগা আলাপ করেন, জ্ঞান ফলান। বগুড়ার থেকে আপনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলান, এইগুলা আল্লাহর কাছে কোনো দাম দিবে না। মুরব্বি ফাটায় ফেললো দুনিয়া। আগে মানুষের বাড়িতে কাজ করতো, এখন নিজের জমি হয়ে গেছে। আগে নিজের কিচ্ছু ছিল না, 2-4-5 বিঘা হয়ে বাড়ি পাকা হয়ে গেছে। কিন্তু কোরআনটা আজ পর্যন্ত শুদ্ধ হয় নাই। কেন হয় নাই? কই পারি না। আপনি হেন কোনো কাজ নাই যে এইটা পারলেন না। আর আপনি 1 মাস লেগে থাকলে কোরআন শুদ্ধ হতো, এইটার জন্য আপনার দিলও টানে নাই। আল্লাহ বলতেছেন ওই দিন আয়, আওয়ার পরে বলতে শুরু করবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ বলছেন সাবধান করে দিলাম, ওই দিন কিন্তু ফাঁসে যাবি। এটা হচ্ছে 2 নম্বর হালত। চলেন এবার 3 নম্বরে যাই। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বড় বিপজ্জনক ভাবে আল্লাহর সামনে তারা হাজির হবে। কারা তারা? আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ঠান্ডা মাথায় বোঝেন, আমি যদি কাউকে বলি ভাই এখানে যারা বসে আছেন, অনেক লোকের টাকা পয়সার অভাব আছে না ভাই? আছে না ভাই? আপনার আমি 10,000 টাকা দিব আপনার ঝামেলা মিটানোর জন্য। এই কেবলমাত্র এই 2টা আঙ্গুল যেটা আছে, 2 আঙ্গুল একটু কামড় দিয়ে কাইটে আমারে দিয়ে দেন, নগদ 10,000। বলবেন হুজুর সম্ভব নয়, 10,000-এর বিনিময়ে হয়তো অন্যভাবে কাটা যেতে পারে, কিন্তু নিজের মুখ দিয়ে কামড়ায় নিজের আঙ্গুল কেমনে দিব? ঠিক না? পাগলও পারে না, বাচ্চারা পর্যন্ত পারে না। আমার তো 4 মেয়ে, যেটা আমার 2 নম্বর মেয়ে যখন ছোট ছিল, এমন বদ অভ্যাস কোত্থেকে জানি হলো, যারে পায় তারে একটা করে কামড় দেয়। বাড়িতে মেহমান আসছে, কোলের মধ্যে উঠে এই জায়গায় দিছে এক কামড়, কি জ্বালা। আর মা বলতেছে বিরাট বেইজ্জতি কথা, কেমনে এটা বন্ধ করবে? দেখো যারে তারে কামড়ায়। আমি চিন্তা করলাম ছোট মানুষ দেখি কেমনে ঠিক করা যায়। ডাক দিলাম তাজরিয়ান, এদিকায়। মা আসছে, বললাম মা তোর একটা নখ দে। দিছে। এই আমার একটা নখ, 2টা নখ, 2 আঙ্গুল। বললাম মা আজকে একটা মজা হবে। কি হবে? এইটা তোমার মুখের মধ্যে দিয়ে দিলাম, ওর বাম হাত আর ডান হাত। আমি বললাম মা এবার দিবি তুই গায়ের শক্তি দিয়া কামড়।
দেখি কি হালকা সুরসুর করে দিয়া অন্য বরাবর যখন দাঁত গেছে আর কামড়ায় না, আমি বললাম দে কামড় দে, জোরে দে, দেখি ঠেলে মুখতে বাইর করে দেয়। ছোট বাচ্চা, সেও বুঝে নিজের আঙ্গুলে নিজে কামড়ালে ব্যথা লাগে, ঠিক না? আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতে একটা ভিন্ন দৃশ্যই দিন দেখতে পাবা। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াদুল জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিন একদল আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ বলছেন তাদের নাম হবে জালেম। কি নাম? আপনাদের এলাকায় জালেম নামে কেউ আছে? তাহলে বাইসে গেলাম, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো জালেম মালেম নামে কেউ নাই, তাই তো? না না না, আল্লাহ বলছেন এই জালেম মানে জানো নাকি? আল্লাহ যা বিধান দিয়েছিলেন, আল্লাহর হুকুমের বরখেলাপ করে সে নিজের নফসের উপরে জুলুম করে গেছে। বাপ বলে গেছিল, আমার তুই বড় সন্তান, আমার ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করে জমি ভাগ করে দিবি। উনি হজ করছে, উনি বড় হয়ে গেছে, এত বড় দাড়ি, মরার কাছাকাছি, আজ পর্যন্ত বোনের জমি ফেরত দেয় নাই। এরকম কোন ভাই এই এলাকায় নাই। ও বাবা, তারা কারা? হাত তোলো। কোদাল নিয়ে জমিতে গেছি, লোকজন বলছে এত সকালে কই যাস চাচা? বলছে রোদ উঠলে কাম করবার পারি না। আসলে গেছে ভিন্ন ধান্দায়। উনি যাওয়ার পরে ওনার সাথে জমির যার আল লাগানো, ওই লোক এখনো আল কাটে পারে নাই। উনি সকালবেলা আলে কোপ দেওয়ার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। আসেনি ভাই? রাস্তা সরকারি, ওর পাশে যদি জমি হয় অটোমেটিক 1 হাত বেশি হয় জমি। কাইটে 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 নিজের দিকে দখল দিয়েছে। দাড়ি এত বড়, ইসলাম মানে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, 1 বিঘার খাজনা তোর আছে, খারিজ তোর আছে, 4 আঙ্গুলের তো খাজনা নাই, 10 গোছ ওখানে লাগাতে পারিস নাই, 1 কেজিও হয়তো ধান হয় নাই, কিন্তু হারাম আর হালাল মিশে গেছে। আল্লাহর কাছে জালেম হিসাবে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলছেন, আল্লাহ ওই দিন দেখাবেন, ওই জালেমদেরকে ডাক দেওয়ার পরে নিজের হাতে নিজে কামড়াবে, আঙ্গুলগুলা কেটে কেটে নিচে ফেলে দিবে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ওই দিন দেখতে পাবে এ তো আজকে জালেম হিসাবে আল্লাহর কাছে উঠছে। জুলুমের লেভেল উপর থেকে নিচ পর্যন্ত আছে। অনেক মানুষ আছে বউয়ের সাথে জুলুম করে, অনেক স্ত্রী আছে স্বামীর সাথে জুলুম করে, আছে কি না? এত বড় লিস্ট ধরাই দিয়েছে, স্বামী সব আনছে, খালি নারকেলের তেল আনতে ভুলে গেছে। সব পাইছে, নারকেলের তেল পায় নাই। সাথে সাথে বলছে 22 বছর সংসার করে কি পেলেন? আছে না? সব স্বামীর গোষ্ঠী সহ উদ্ধার করে দিছে। এরকম সোপাবাজ মহিলার সাবধান হয়ে যান। আল্লাহর কাছে যাওয়ার পরে কিন্তু হিসাব বরাবর করা লাগবে। আপনার মধ্যে কোনো কৃতজ্ঞতা নাই, কৃতজ্ঞতাহীন নারী জাহান্নামে যাওয়া লাগতে পারে, ঠিক না? যারা আনন্দের সাথে ঠিক বলছেন, এবার আপনাদের উপরে কিছু ধোলাই দেই। 15 বছর রান্না করে আপনি তার সাথে কোনোদিন কৃতজ্ঞ হন নাই। একদিন খালি তরকারির ঝাল লবণ কম বেশি হয়েছে, আপনার মেজাজ অন্য কারণে চড়া, ওই দিনের ঝাল আপনার নিচে গালের নিচে পরে একটু বেশি লাগছে, আর যাবে কোথায়? ওর বাপ দাদার গোষ্ঠী উদ্ধার করে দেয়। কেপতে কেপতে রাখতে রাখতে তারে গালি দিয়ে বলে ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব। দে বানান করে দেই। জালেম। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আপনি হেফজখানা মাদ্রাসার ওস্তাদ, সবক ঠিক মতো দিতে পারে নাই, উপর থেকে নিচ পর্যন্ত তেলতেলা করে পিটায় লাল করে দিছেন। বাড়ির রাগ, গায়ের রাগ, কম বেতনের রাগ, মন খারাপের রাগ আপনি ছাত্রের উপরে দিছেন। আল্লাহ কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন,
আল্লাহ 99টা নাম আছে, আল কাহ্হার, আল ওয়াহ্হাব, আল জব্বার। আল্লাহ রহমান নাম ব্যবহার করেছেন কোরআন শিক্ষার সাথে, আর আপনি কোরআনের শিক্ষক হয়ে পিটায়া বাচ্চা কাচ্চাকে শেষ করে ফেলেন। হিসাব কিয়ামতের দিনে যাইয়া বরাবর করা লাগবে। আপনি কোরআনের শিক্ষক হতে পারেন, কিন্তু জালেমের দপ্তরে নাম ওঠা লাগতে পারে। বুঝে মাইরেন, হিসাব বরাবর করা লাগবে। আল্লাহ এই জন্য বলতেছেন, ওই দিন যাওয়ার পরে এই শ্রেণীর বিপদ বড় ভয়াবহ হবে। তারা বলতে শুরু করবে, আমার রাস্তা ভুল ছিল, আমি যদি নবীর তরিকায় নবীর সাথে পথ ধরে ফেলতাম বেঁচে যেতাম। তার মানে আল্লাহ নবীর সুন্নত মানে না, নবীর তরিকায় চলে না। কবরে সবাই মিলে বলে দিস আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দুনিয়ার সবাই বলাতে কিছু যায় আসে? যায় আসে? সারা জীবন নবীর মিল্লাতের সাথে কোনো সম্পর্ক নাই, নবীর দলের সাথে সম্পর্ক নাই, চেহারা সুরাতে মিল নাই। নবী মিথ্যা কথা বলে নাই, ও মিথ্যা বাদ দেয় নাই। নবী গীবত গিল্লা করে নয়, গীবত ছাড়া চলে নাই। নবী নামাজ পড়তে বলছো, নামাজের সাথে সম্পর্ক নাই। আচার ব্যবহার নবীজি নরম করে বলছে, ওর আচার ব্যবহার বিয়াদ্দবের বিয়াদ্দব, ওর বাপমা পর্যন্ত ওরে পছন্দ করে না। এই চুল কাটার জন্য তোর কি জন্য 200 টাকা লাগবে? বলছে কেমন চুল কাটা লাগবে? এটা কি তোমাদের মতো মগা চুল কাটবো নাকি? লাগবে বলছি লাগবে, দিলে দাও, না দিলে বাড়ি থাকবো না। ভয়ের ঠেলায় বাপমা 200 টাকা দিছে। এরপরে যাওয়ার পরে এমন চুল কাটা কাটছে, ওটা থাপ্পড় কাটিং এর থেকেও খারাপ। চেনেন? আমি ওটার নাম দিছি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে ওই কুত্তা যখন আবার সুস্থ হয়, ওর লেজটা যেরকম হয় ওই কাট। বুঝেন নাই? কুত্তার ডায়রিয়া হওয়ার কারণে এমন লেটকা হাগা হাঁকছে, লেজ পুরো একবারে গুয়ে মাখামাখি। ও তো আর সুস্থতে পারে নাই, রোদে শুকাইছে। শুকানোর পরে কুত্তার লেজের ভিতর দিকে কোনো লোম থাকে না, উপর দিকের লোমগুলো আবার খাড়া খাড়া হয়ে গেছে। ও দুই দিক থেকে চাইছে, মধ্যে দিকে কুত্তার লেজের মতো ওরকম করে দিয়ে আসে, বলছে এটাই চলতিছে। আছে না? ওর বাপ মা বলছে এটা কোনো ভদ্রলোক কাটে না রে, কাটে না। ওই বলছে তুমি ভদ্রতার কি বোঝো? বাপ মা ভয়ে কিছু বলে না। আগে সন্তান বাপ মাকে ভয় করতো, এখন এমন বেয়াদব বাপ মা সন্তানকে ভয় করে। কথা বইলো ভাই, কথা বইলো। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে তুমি আটকায় যাবা। আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ নিতাম বড় ভালো হতো। এই কথার দ্বারা ওই দিন কোনো বাঁচার উপায় থাকবে না। এখন থেকেই নবীওয়ালা জিন্দেগি লাগবে, ঠিক কি না? রাত 12টা হয়ে গেছে, আলোচনা শেষ করে দেই না ভাই? কি চলবে? চলেন শেষ পয়েন্টটা তাহলে শেষ করি। আসেন তো আপনারা? আমারে নিয়ে আসলে একটু আগে দিয়েন, বুঝে সুঝে দিয়েন। ফাও ফাও মিশাই নকল উমুক তুমুক এগুলো শোনার জন্য আন্দাজি লোকজন ভাড়া করেন। আগে একটুখানি দিয়েন আল্লাহর ওয়াস্তে। কখন আইছি জানেন? পরিমরি করে আসছি 8টার সময়, যাতে আমার জন্য আপনাদের ক্ষতি না হয়। চলেন এবার সামনে আগাই। শেষ পয়েন্ট আজকের, ভালো করে গভীর মনোযোগ। যুবক ভাইরা রাগ করা যাবে না, বলবো বলবো তো। আল্লাহর কথা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন সূরা ফুরকান 28 নম্বর আয়াত, আজকের আলোচনার শেষ পয়েন্ট। আল্লাহ বলতেছেন নবী একদল লোক হাসরে উঠে গেছে। ওঠার পরে আল্লাহ রাব্বুল আমিনের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা। আল্লাহর কাছে বলতে শুরু করবে, আয় রব্বুল আমিন, আজকের দিনে আমি আপনার সামনে দাঁড়ালাম আর আফসোস করতেছি। কি আফসোস? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ,
আফসোস আর আফসোস। কেন তোর আফসোস? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি ফুলানকে বন্ধু না বানাতাম, একসাথে উত্তর দিতে হবে কাকে বন্ধু না বানাতাম? ফুলান। বলেন, মুখ বন্ধ করা যাবে না, একটা মুখ বন্ধ থাকলে কথা হবে না। বলেন কাকে? জোরে বলেন। এখানে কারো ফুলান নামে বন্ধু আছে? আল্লাহ বাইসে গেলাম, আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই। আমার বল্টু নামে বন্ধু আছে, ট্যাংরা নামে বন্ধু আছে, কাল্লু মিয়া নামে বন্ধু আছে, গান্ডু নামে বন্ধু আছে, কিন্তু আল্লাহ আমার ফুলান নামে বন্ধু নাই। বাইসে গেলাম, তাই তো? আরবিতে ফুলান মানে কি জানেন? ফুলান মানে হচ্ছে উমুক। বলেন ফুলান মানে? ফুলান মানে, ফুলান মানে উমুকটা কে? উমুকের দোষ কি? এমন বন্ধু নাকি তোর পাকা ধানে মই দিছে? এমন বন্ধু নাকি যে স্প্রে করে তোর যে বিছন সবগুলা শেষ করে ফেলছে? কি তোর ক্ষতি করছে? আল্লাহ, ওই ফুলান আমার কি ক্ষতি করছে জানো? বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আলামিন, আজকে আমার বন্ধুর জন্য আমি বড় বিপদে। লাকাদ আদাল্লানি আনিল যিকির, আল্লাহ রে, আমি তো হেদায়েত পাইয়েই গেছিলাম, কিন্তু লাকাদ আদাল্লানি আনিল যিকির, আমার ওই বন্ধু আমারে কোরআন থেকে সরায়া দিছে। কেমনে সরালো? আই কেমনে সরালো তোরে? আল্লাহ, একদিন আমি আসরের নামাজের জন্য মসজিদে ঢুকবো 4টা বাজে, হঠাৎ করে পেছন থেকে মোটরসাইকেলের হর্ন দিছে, পিপ পিপ। কিরে দোস্ত, বড় ভাইয়ের থেকে বাইক পাইছি, নতুন ইয়ামাহা এফজেডএস কিনছে, পিছনে উঠ, এখনই আমি সিওজ গাড়ি পর্যন্ত ভুম 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 মারে আসবো। বলছে দোস্ত 4টা বাজে গেছে, আসরের নামাজ আর 1 মিনিট মাত্র বাকি আছে জামাতের। বলতেছে শোন, আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে, আমার বন্ধুরও অভাব নাই, যদি মন চাই পর অন্য জনক নিয়ে যাব, আর যদি মনে করিস আজকে বাদ দিবি তো উঠতে পারিস। দনমনর মধ্যে পড়ে শয়তানের প্ররোচনায় আসর বাদ দিয়ে বন্ধুর পিছে উঠছে। 1 দিন বাদ 2 দিন বাদ করতে করতে নামাজি ছেলেটাও খপ্পরে পরে বেনামাজি হয়েছে। এরকম রেকর্ড এলাকায় আছে না? না, বিড়ি খাইতো না, বিড়ি খোরের সাথে কেবল ঘুরতো। ও বিড়ি খাইলে সহ্য করতে পারতো না, বলতো ফাঁকে যায় সিগারেট খাবি, আমি ধোঁয়া সহ্য করতে পারি না। কিন্তু 1 দিন 2 দিন থাকতে থাকতে 10 দিনের মধ্যে ও বিড়ি খোর হয়েছে। ওর আর বিড়িতে এখন দম আসে না। ওই ঈদের সাথে বিভিন্ন অজুহাতে বিড়ির ভিতরের মাল পড়ায়া, ভিতরে ভিতরে গাঁজা ঢুকায়া টানে, এখন নেশাখোর হয়ে গেছে, বন্ধুর খপ্পরে পড়ে। এরকম লোক আর এরকম নজির এলাকায় আসে না? না, লাকাদ আদাল্লানি আনিল যিকির বা'দা ইয জাআনি। এমন বান্ধবীর সাথে ঘুরতো, এত বেশি মেকআপ করে, এত বেশি ডিসপ্লে করে ঘোরে। ও তো বোরখা পরতো, কিন্তু চলতে চলতে বলছে সব জায়গায় সব প্রোগ্রামে বোরখা পরে নাকি। বাড়ির থেকে পরে বার হ, আমার বাড়ির যাই চেঞ্জ করিস, আবার তোর বাড়ির যাওয়ার সময় আবার পরে যাস। 1 দিন 2 দিন করতে করতে ইচ্ছা তমুক তমুক বলতে বলতে বোরখাওয়ালিও বোরখাহীন হয়েছে। এরকম রেকর্ড আছে কিনা? আমার আল্লাহ বলছেন, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন, নবী ওই দিন আমার সামনে হাজির হয়ে যাবেন, এত অল্পতেই আল্লাহদেরকে ছেড়ে দেওয়া হবে না। না, আল্লাহ আমার বিচার আছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ওদের কাছে শত শতবার কোরআন বলা হয়েছে, মাহফিলের পরে মাহফিল হয়েছে, লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করছে। ওরা ওয়াজ শোনার আগেও যা ছিল, ওয়াজ শোনার পরেও তাই।
আল্লাহ আমি নবী বিচার দিলাম। আল্লাহ বলছেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, ওরা এই কোরআনকে খেল তামাশার আইটেম মনে করছিল। নবী যদি ওই দিন বিচার দেয়, ও তরুণ ও যুবক বলো বাঁচার উপায় থাকবে ভাই? তাহলে তুমি কেমনে খারাপ বন্ধুর সাথে করো, কেমনে তোমার আলোচনার সাবজেক্ট বিয়ের আগে মহিলা হয়, কেমনে তুমি অন্যায় চোখ দিয়ে দেখো, কেমনে তুমি গান শুনে শুনে তোমার কানকে পচায় ফেলো, কেমনে তুমি মসজিদ ছাড়া অন্য জায়গায় যাও, কেমনে তুমি আল্লাহর পক্ষে স্লোগান তুলতে পারো না, অমুক তুমুকের পিছে কেমনে তুমি ঘোরো। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি জামাতে এক ওয়াক্ত, ও তোমার কেমনে লিডার হয়? ওর পিছে তুমি কেমনে ছোট? তোমার তো একটা ব্যক্তিত্ব থাকার কথা। তুমি নামাজি একটা ছেলে, মুসলমান একটা ছেলে, ওরকম ব্যাককল ফাসিকের পিছে তুমি করো কেমনে? কেমনে তোমার লিডার আল্লাহকে আইন পছন্দ করে না, আল্লাহর পক্ষে কথা বলতে পারে না, তুমি কেমনে তারে লিডার বানাও? ঠিক কি না? বুঝ খাটায়। আল্লাহ বলতেছেন ওরা বলবে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা, আমরা যদি আজকে নবীওয়ালাদের সাথে হইতাম সফল হয়ে যেতাম। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের কথা সংক্ষেপ, আলোচনা অনেক বড় আলোচনা, কিন্তু এত আলোচনার দরকার নাই। 4টা স্টেজের কথা আপনাদের কাছে বলছি, 3টা বলবো বলে 4টা বলে ফেলছি। প্রিয় ভাইরা, সেটি হচ্ছে যে আমার বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। এমন লোকের সাথে মিশেন, বসলেই গীবত, বসলেই বাজে কথা, তার কাছে বসলে জীবনে ইমানের কোনো তাসাল্লি হয় না। ও বসলেই খালি পুষ্টি করে যে তোর কাবাত কেমন হলো, খ্যাত কেমন হলো, টাকা কেমন হলো, পয়সা কেমন হলো, কেমনে কি করবে, এর বাইরে কোনো তার আলোচনা নাই। ইমান কি হলো, ইসলাম কি হলো, কয়টা সূরা মুখস্থ হলো, তুই কি ইমানের পথে আগাচ্ছিস কিনা, কোনো আলোচনাও নেই, সাবজেক্টও নেই। কথা বলেন? তাহলে আমাদেরকে এই বন্ধু নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরের পয়েন্টে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সুন্নতের ইতাআত করতে হবে, জালেম হওয়া যাবে না। যাই হই আমি যেন হিসাব আকলের কাছে বরাবর করে চলাফেরা করি। 3 নম্বর বলেছি আমল আমাকে আল্লাহর সামনে করে নিয়ে যেতে হবে। 4 নম্বর বলেছি ঈমান রাখতে হবে আয়াতের উপরে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। আর একটা বলেছি আল্লাহর আয়াত বুঝি আর না বুঝি, আল্লাহর আয়াত অনুযায়ী মেনে নিয়ে আমার জীবন চালাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে যেন এই কথাগুলি শুনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আশা বসাকে যেন কবুল করে নেন। আজকের এই চমৎকার পরিবেশ, চমৎকার আয়োজন, বগুড়ার শহরতলিতে রাত 12টা পার হয়ে যাওয়ার পরে মানুষ নড়ে না সরে না, কোরআন শুনে। এর দ্বারা বোঝা যায় যে কোরআনের কথা হলে দিলে আমাদের সত্যি ভালো লাগে। ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন দিয়ে জীবন চলার তৌফিক দান করেন। আজকের আয়োজনকে যেন আল্লাহ কবুল করে নেন। যারা খরচ করলেন, যারা সহযোগিতা করলেন, যারা বিভিন্ন পর্যায়ে দান খয়রাত করছেন, কবুল করেন। মৃত আবু মতলব জয়দার, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। তিনি এই প্রতিষ্ঠানের জন্য 2000 টাকা শরীক হয়েছেন। আপনারা অনেকে শরীক হয়েছেন, সকলের নাম বলাও হয় নাই, মারহাবাও দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহর কাছে যেন আমাদের নামগুলো উঠে যায়। আল্লাহ সকলকে যেন কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো, উপরে ঠান্ডা নিচে স্যাঁতস্যাঁতা। তোমার বান্দারা কোরআন শোনার জন্য দীর্ঘ সময় বসে থাকলো, এইটাকে কবুল ইবাদত হিসেবে লিখে নিয়ে আমাদের জীবনের গুনাহ খাতা মুছে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মুছে দাও। তোমার বান্দারা বিনয়ের সাথে তোমার দিকে হাত তুলছে, আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ খাতা গুলা মুছে দাও। আল্লাহ এখানে যারা আমিন বলে হাত তুলছে, জানি না কার আব্বা নাই, কার আম্মাকে কবরে নামায় দিছি,
শীত না পড়তেই চাদর গায়ে দিছি, কানে মাফলার, কিন্তু আম্মারে কবরে নামানোর পরে কত শীত গেল, আব্বারে কবরে নামানোর পরে কত গরম গেল। আল্লাহ যেই মা জীবনে রানটা মুখে তুলে নেয় নাই মুরগির, আল্লাহ যেই আব্বা জীবনে পাতে কলিজা যাওয়ার পরে আমার মুখে তুলে দিছে, যে আব্বা জীবনে আল্লাহ 5-6টা ঈদ পার করছে পুরাতন জামায়, আমাদেরকে নতুন জামা ছাড়া ঈদ গায়ে নেয় নাই। আল্লাহ ওই আব্বা আম্মা যাদের কবরে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে আছে তাদের নিয়ে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কার যেন সন্তান হারা, কার যেন শ্বশুর হারা, শাশুড়ি হারা, কার যেন আল্লাহ ভাই হারা, কার যেন বোন হারা, কার যেন স্বামী হারা। আল্লাহ আমার মায়েরা হাত তুলেছে আল্লাহ, তাদের আল্লাহ বুক ফেটে যায়, মুখ দিয়ে কথা বলে না। স্বামীর বাড়ি আসার পরে খবর পাইছে আব্বা নাই, আম্মা মারা গেছে, চিন্তাকাল দেখতে পারে না। আল্লাহ যারা চোখের পানি ফেলে বাপ মায়ের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লামাল কোরআন, আল্লাহ 99টা নাম আছে, আল কাহ্হার, আল ওয়াহ্হাব, আল জব্বার। আল্লাহ রহমান নাম ব্যবহার করেছেন কোরআন শিক্ষার সাথে, আর আপনি কোরআনের শিক্ষক হয়ে পিটায়া বাচ্চা কাচ্চাকে শেষ করে ফেলেন। হিসাব কিয়ামতের দিনে যাইয়া বরাবর করা লাগবে। আপনি কোরআনের শিক্ষক হতে পারেন, কিন্তু জালেমের দপ্তরে নাম ওঠা লাগতে পারে। বুঝে মাইরেন, হিসাব বরাবর করা লাগবে। আল্লাহ এই জন্য বলতেছেন ওই দিন যাওয়ার পরে এই শ্রেণীর বিপদ বড় ভয়াবহ হবে। তারা বলতে শুরু করবে আমার রাস্তা ভুল ছিল, আমি যদি নবীর তরিকায় নবীর সাথে পথ ধরে ফেলতাম বেঁচে যেতাম। তার মানে আল্লাহ নবীর সুন্নত মানে না, নবীর তরিকায় চলে না। কবরে সবাই মিলে বলে দিস আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দুনিয়ার সবাই বলাতে কিছু যায় আসে? যায় আসে? সারা জীবন নবীর মিল্লাতের সাথে কোনো সম্পর্ক নাই, নবীর দলের সাথে সম্পর্ক নাই, চেহারা সুরাতে মিল নাই, নবী মিথ্যা কথা বলে নাই ও মিথ্যা বাদ দেয় নাই, নবী গীবত গিল্লা করে নাই ও গীবত ছাড়া চলে নাই, নবী নামাজ পড়তে বলছো নামাজের সাথে সম্পর্ক নাই। আচার ব্যবহার নবীজি নরম করে বলছে, ওর আচার ব্যবহার বিয়াদ্দবের বিয়াদ্দব, ওর বাপ মা পর্যন্ত ওরে পছন্দ করে না। এই চুল কাটার জন্য তোর কি জন্য 200 টাকা লাগবে? বলছে কেমন চুল কাটা লাগবে? এটা কি তোমাদের মতো মগা চুল কাটবো নাকি? লাগবে বলছি লাগবে, দিলে দাও, না দিলে বাড়ি থাকবো না। ভয়ের ঠেলায় বাপ মা 200 টাকা দিছে। এরপরে যাওয়ার পরে এমন চুল কাটা কাটছে ওটা থাপ্পড় কাটিং এর থেকেও খারাপ। চেনেন? আমি ওটার নাম দিছি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে ওই কুত্তা যখন আবার সুস্থ হয় ওর লেজটা যেরকম হয় ওই কাট। বোঝেন নাই? কুত্তার ডায়রিয়া হওয়ার কারণে এমন লেটকা হাগা হাঁকছে, লেজ পুরো একবারে গুয়ে মাখামাখি। ও তো আর সুস্থতে পারে নাই, রোদে শুকাইছে। শুকানোর পরে কুত্তার লেজের ভিতর দিকে কোনো লোম থাকে না, উপর দিকের লোমগুলো আবার খাড়া খাড়া হয়ে গেছে। ও দুই দিক থেকে চাইছে, মধ্যে দিকে কুত্তার লেজের মতো ওরকম করে দিয়ে আসে, বলছে এটাই চলতিছে। আছে না? ওর বাপ মা বলছে এটা কোনো ভদ্রলোক কাটে না রে, কাটে না। ওই বলছে তুমি ভদ্রতার কি বোঝো? বাপ মা ভয়ে কিছু বলে না। আগে সন্তান বাপ মাকে ভয় করতো, এখন এমন বেয়াদব বাপ মা সন্তানকে ভয় করে। কথা বইলো ভাই, কথা বইলো। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে তুমি আটকায় যাবা। আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ নিতাম বড় ভালো হতো। এই কথার দ্বারা ওই দিন কোনো বাঁচার উপায় থাকবে না। এখন থেকেই নবীওয়ালা জিন্দেগি লাগবে, ঠিক না? রাত 12টা হয়ে গেছে, আলোচনা শেষ করে দেই না ভাই? কি চলবে? চলেন শেষ পয়েন্টটা তাহলে শেষ করি। আসেন তো আপনারা? আমারে নিয়ে আসলে একটু আগে দিয়েন, বুঝে সুঝে দিয়েন। ফাও ফাও মিশাই নকল উমুক তমুক এগুলো শোনার জন্য আন্দাজি লোকজন ভাড়া করেন। আগে একটুখানি দিয়েন আল্লাহর ওয়াস্তে।
আমি কখন আইছি জানেন? পরিমরি করে আসছি 8টার সময়, যাতে আমার জন্য আপনাদের ক্ষতি না হয়। চলেন এবার সামনে আগাই। শেষ পয়েন্ট আজকের, ভালো করে গভীর মনোযোগ। যুবক ভাইরা রাগ করা যাবে না, বলবো তো। আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন সূরা ফুরকান 28 নম্বর আয়াত, আজকের আলোচনার শেষ পয়েন্ট। আল্লাহ বলতেছেন, নবী একদল লোক হাসরে উঠে গেছে। ওঠার পরে আল্লাহ রাব্বুল আমিনের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা। আল্লাহর কাছে বলতে শুরু করবে, আয় রব্বুল আমিন, আজকের দিনে আমি আপনার সামনে দাঁড়ালাম আর আফসোস করতেছি। কি আফসোস? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আফসোস আর আফসোস। কেন তোর আফসোস? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি ফুলানকে বন্ধু না বানাতাম। একসাথে উত্তর দিতে হবে, কাকে বন্ধু না বানাতাম? ফুলান। বলেন, মুখ বন্ধ করা যাবে না, একটা মুখ বন্ধ থাকলে কথা হবে না। বলেন কাকে, জোরে বলেন। এখানে কারো ফুলান নামে বন্ধু আছে? আল্লাহ বাইসে গেলাম, আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই। আমার বল্টু নামে বন্ধু আছে, ট্যাংরা নামে বন্ধু আছে, কাল্লু মিয়া নামে বন্ধু আছে, গান্ডু নামে বন্ধু আছে, কিন্তু আল্লাহ আমার ফুলান নামে বন্ধু নাই। বাইসে গেলাম, তাই তো। আরবিতে ফুলান মানে কি জানেন? ফুলান মানে হচ্ছে উমুক। বলেন ফুলান মানে, ফুলান মানে, ফুলান মানে উমুকটা কে? উমুকের দোষ কি? এমন বন্ধু নাকি তোর পাকা ধানে মই দিছে? এমন বন্ধু নাকি যে স্প্রে করে তোর যে বিছন সবগুলা শেষ করে ফেলছে? কি তোর ক্ষতি করছে? আল্লাহ, ওই ফুলান আমার কি ক্ষতি করছে জানো? বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আলামিন, আজকে আমার বন্ধুর জন্য আমি বড় বিপদে। লাকাদ আদাল্লানি আনি যিকির, আল্লাহ রে, আমি তো হেদায়েত পাইয়েই গেছিলাম, কিন্তু লাকাদ আদাল্লানি আনি যিকির, আমার ওই বন্ধু আমারে কোরআন থেকে সরায়া দিছে। কেমনে সরালো? আই কেমনে সরালো তোরে? আল্লাহ, একদিন আমি আসরের নামাজের জন্য মসজিদে ঢুকবো 4টা বাজে। হঠাৎ করে পেছন থেকে মোটরসাইকেলের হর্ন দিছে, পিপ পিপ। কিরে দোস্ত, বড় ভাইয়ের থেকে বাইক পাইছি, নতুন ইয়ামাহা এফজেডএস কিনছে, পিছনে উঠ, এখনই আমি সিওজ গাড়ি পর্যন্ত ভুম 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 মারে আসবো। বলছে, দোস্ত 4টা বাজে গেছে, আসরের নামাজ আর 1 মিনিট মাত্র বাকি আছে জামাতের। বলতেছে, শোন, আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে, আমার বন্ধুরও অভাব নাই, যদি মন চাই পর অন্য জনকে নিয়ে যাব, আর যদি মনে করিস আজকে বাদ দিবি তো উঠতে পারিস। দনমনর মধ্যে পড়ে শয়তানের প্ররোচনায় আসর বাদ দিয়া বন্ধুর পিছে উঠছে। 1 দিন বাদ 2 দিন বাদ করতে করতে নামাজি ছেলেটাও খপ্পরে পরে বেনামাজি হয়েছে। এরকম রেকর্ড এলাকায় আছে না? না। বিড়ি খাইতো না, বিড়ি খোরের সাথে কেবল ঘুরতো। ও বিড়ি খাইলে সহ্য করতে পারতো না, বলতো ফাঁকে যায় সিগারেট খাবি, আমি ধোঁয়া সহ্য করতে পারি না। কিন্তু 1 দিন 2 দিন থাকতে থাকতে 10 দিনের মধ্যে ও বিড়ি খোর হয়েছে। ওর আর বিড়িতে এখন দম আসে না। ওই ঈদের সাথে বিভিন্ন অজুহাতে বিড়ির ভিতরের মাল পড়ায়া, ভিতরে ভিতরে গাঁজা ঢুকায়া টানে, এখন নেশাখোর হয়ে গেছে, বন্ধুর খপ্পরে পড়ে। এরকম লোক আর এরকম নজির এলাকায় আসে না? নাই। লাকাদ আদাল্লানি আনি যিকির বা'দা ইয জাআনি,
এমন বান্ধবীর সাথে ঘুরতো, এত বেশি মেকআপ করে, এত বেশি ডিসপ্লে করে ঘোরে। ও তো বোরখা পরতো, কিন্তু চলতে চলতে বলছে সব জায়গায় সব প্রোগ্রামে বোরখা পরে নাকি। বাড়ির থেকে পরে বার হ, আমার বাড়ির যাই চেঞ্জ করিস, আবার তোর বাড়ির যাওয়ার সময় আবার পরে যাস। একদিন দুই দিন করতে করতে ইচ্ছা তমুক তমুক বলতে বলতে বোরখাওয়ালিও বোরখাহীন হয়েছে। এরকম রেকর্ড আছে কিনা? আমার আল্লাহ বলছেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন, নবী ওই দিন আমার সামনে হাজির হয়ে যাবেন, এত অল্পতেই আল্লাহদেরকে ছেড়ে দেওয়া হবে না। না, আল্লাহ আমার বিচার আছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওদের কাছে শত শতবার কোরআন বলা হয়েছে, মাহফিলের পরে মাহফিল হয়েছে, লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করছে। ওরা ওয়াজ শোনার আগেও যা ছিল, ওয়াজ শোনার পরেও তাই। আল্লাহ আমি নবী বিচার দিলাম। আল্লাহ বলছেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওরা এই কোরআনকে খেল তামাশার আইটেম মনে করছিল। নবী যদি ওই দিন বিচার দেয়, ও তরুণ ও যুবক বলো, বাঁচার উপায় থাকবে ভাই? তাহলে তুমি কেমনে খারাপ বন্ধুর সাথে করো, কেমনে তোমার আলোচনার সাবজেক্ট বিয়ের আগে মহিলা হয়, কেমনে তুমি অন্যায় চোখ দিয়ে দেখো, কেমনে তুমি গান শুনে শুনে তোমার কানকে পচায় ফেলো, কেমনে তুমি মসজিদ ছাড়া অন্য জায়গায় যাও, কেমনে তুমি আল্লাহর পক্ষে স্লোগান তুলতে পারো না, অমুক তমুকের পিছে কেমনে তুমি ঘোরো। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি, জামাতে এক ওয়াক্ত। ও তোমার কেমনে লিডার হয়? ওর পিছে তুমি কেমনে ছোট? তোমার তো একটা ব্যক্তিত্ব থাকার কথা। তুমি নামাজি একটা ছেলে, মুসলমান একটা ছেলে, ওরকম ব্যাককল ফাসিকের পিছে তুমি করো কেমনে? কেমনে তোমার লিডার আল্লাহকে আইন পছন্দ করে না, আল্লাহর পক্ষে কথা বলতে পারে না, তুমি কেমনে তারে লিডার বানাও? ঠিক কি না? বুঝ খাটায়। আল্লাহ বলতেছেন, ওরা বলবে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। আমরা যদি আজকে নবীওয়ালাদের সাথে হইতাম, সফল হয়ে যেতাম। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের কথা সংক্ষেপ, আলোচনা অনেক বড় আলোচনা, কিন্তু এত আলোচনার দরকার নাই। 4টা স্টেজের কথা আপনাদের কাছে বলছি, 3টা বলবো বলে 4টা বলে ফেলছি। প্রিয় ভাইরা, সেটি হচ্ছে যে আমার বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। এমন লোকের সাথে মিশেন, বসলেই গীবত, বসলেই বাজে কথা, তার কাছে বসলে জীবনে ইমানের কোনো তাসাল্লি হয় না। ও বসলেই খালি পুষ্টি করে যে তোর কাবাত কেমন হলো, খ্যাত কেমন হলো, টাকা কেমন হলো, পয়সা কেমন হলো, কেমনে কি করবে, এর বাইরে কোনো তার আলোচনা নাই। ইমান কি হলো, ইসলাম কি হলো, কয়টা সূরা মুখস্থ হলো, তুই কি ইমানের পথে আগাচ্ছিস কিনা, কোনো আলোচনাও নেই, সাবজেক্টও নেই। কথা বলেন? তাহলে আমাদেরকে এই বন্ধু নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরের পয়েন্টে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সুন্নতের ইতাআত করতে হবে, জালেম হওয়া যাবে না। যাই হই আমি যেন হিসাব আকলের কাছে বরাবর করে চলাফেরা করি। 3 নম্বর বলেছি, আমল আমাকে আল্লাহর সামনে করে নিয়ে যেতে হবে। 4 নম্বর বলেছি, ঈমান রাখতে হবে আয়াতের উপরে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। আর একটা বলেছি, আল্লাহর আয়াত বুঝি আর না বুঝি, আল্লাহর আয়াত অনুযায়ী মেনে নিয়ে আমার জীবন চালাতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে যেন এই কথাগুলি শুনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আশা বসাকে যেন কবুল করে নেন। আজকের এই চমৎকার পরিবেশ, চমৎকার আয়োজন, বগুড়ার শহরতলিতে রাত 12টা পার হয়ে যাওয়ার পরে মানুষ নড়ে না, সরে না, কোরআন শুনে। এর দ্বারা বোঝা যায় যে কোরআনের কথা হলে দিলে আমাদের সত্যি ভালো লাগে। ঠিক কিনা?
আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন দিয়ে জীবন চলার তৌফিক দান করেন। আজকের আয়োজনকে যেন আল্লাহ কবুল করে নেন। যারা খরচ করলেন, যারা সহযোগিতা করলেন, যারা বিভিন্ন পর্যায়ে দান খরচ করছেন, কবুল করেন। মৃত আবু মতলব জয়দার, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। তিনি এই প্রতিষ্ঠানের জন্য 2000 টাকা শরীক হয়েছেন। আপনারা অনেকে শরীক হয়েছেন, সকলের নাম বলাও হয় নাই, মারহাবাও দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহর কাছে যেন আমাদের নামগুলো উঠে যায়। আল্লাহ সকলকে যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো, উপরে ঠান্ডা নিচে স্যাঁতস্যাঁতা। তোমার বান্দারা কোরআন শোনার জন্য দীর্ঘ সময় বসে থাকলো, এইটাকে কবুল ইবাদত হিসেবে লিখে নিয়ে আমাদের জীবনের গুনাহ খাতা মুছে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতা মুছে দাও। তোমার বান্দারা বিনয়ের সাথে তোমার দিকে হাত তুলছে আল্লাহ, তুমি আমাদেরকে গুনাহ খাতা গুলা মুছে দাও আল্লাহ। এখানে যারা আমিন বলে হাত তুলছে, জানি না কার আব্বা নাই, কার আম্মাকে কবরে নামাই দিছি, শীত না পড়তেই চাদর গায়ে দিছি, কানে মাফলার, কিন্তু আম্মারে কবরে নামানোর পরে কত শীত গেল, আব্বারে কবরে নামানোর পরে কত গরম গেল। আল্লাহ, যেই মা জীবনে রানটা মুখে তুলে নেয় নাই মুরগির, আল্লাহ যেই আব্বা জীবনে পাতে কলিজা যাওয়ার পরে আমার মুখে তুলে দিছে, যে আব্বা জীবনে আল্লাহ 5-6টা ঈদ পার করছে পুরাতন জামায়, আমাদেরকে নতুন জামা ছাড়া ঈদ গায়ে নেয় নাই আল্লাহ, ওই আব্বা আম্মা যাদের কবরে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে আছে তাদের নিয়ে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, কার যেন সন্তান হারা, কার যেন শ্বশুর হারা, শাশুড়ি হারা, কার যেন আল্লাহ ভাই হারা, কার যেন বোন হারা, কার যেন স্বামী হারা। আল্লাহ, আমার মায়েরা হাত তুলেছে আল্লাহ, তাদের আল্লাহ বুক ফেটে যায়, মুখ দিয়ে কথা বলে না। স্বামীর বাড়ি আসার পরে খবর পাইছে আব্বা নাই, আম্মা মারা গেছে, সিনটাকাও দেখতে পারে নাই। আল্লাহ, যারা চোখের পানি ফেলে বাপ মায়ের জন্য দোয়া করো আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে